সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোয়ার সময় পর্যন্ত দিন কি রান্না বান্না হবে আর কি খাওয়া হবে এই ভাবতে ভাবতে আর রান্না করতে করতে সারাদিন কেটে যায়। তার সাথে বাড়ির নানা রকম কাজ। আর আজ শুভ অষ্টমী, আর অষ্টমী মানে লুচি। প্রথমে কুকারটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ভেজে নিয়ে ওর মধ্যে সামান্য একটু হিং দিয়ে তারপর টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে একটা টমেটোকে আমি অর্ধেক করে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি হিংটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি ওটা পরেই দিয়েছি। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, টমেটোর খোসাগুলো দেখো ছেড়ে যাবে, তখন একটা চিমটের সাহায্যে ওগুলোকে তুলে নিতে হবে। ওর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জিরে, ধনে, লঙ্কা, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে। আমরা যেহেতু বাঙালি সব কিছুতে আলু চাই, আলু ছাড়া চলেই না। ওই মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর সামান্য কসুরি মেথি দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাজমা, সেই রাজমাগুলো ওর মধ্যে দিয়ে দেব। রাজমাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। কিছু সময় নাড়াচাড়া পরে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তার মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব। মিষ্টি বেশি খেতে চাইলে এর মধ্যে বেশি চিনি দিলেও হবে। এরপর আমি কুকার বন্ধ করে 6-7টার মতো সিটি দিয়ে দেব। তারপর আলু কলাই ভালো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এটা আপনার রুটি, ভাত বা লুচি সাথেও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলকে শুভ অষ্টমী।